লোকটা কেমন ছিল? সবাই বলে লোকটা ভালো ছিল না, সবাই বলে লোকটা খুবই খারাপ ছিল, নেক আমল করে না, শুধু গুনাহ করেছে, নেক আমল তার দ্বারা হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ওখান থেকে তার উদ্দেশ্য গন্তব্যে রওনা দিবেন। ওই সময় ওই ছেলের আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, হুজুর, আমি আমার সন্তানকে মৃত্যুর পরে আমি আমার সন্তানকে দেখি নাই। ও হুজুর, আপনি তো আপনার গন্তব্যের দিকে রওনা দিতেছেন, আপনি আমাকে একবারের মতো আমার সন্তানের একটু চেহারা আমাকে একটু দেখাইয়া দেন, আমি একটু আমার সন্তানকে দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করবেন না, কিন্তু ওই মহিলা তো আবু বকর সিদ্দিককে ছাড়ে না। আবু বকর সিদ্দিককে ধরছে না দেখে সে তার ছেলের চেহারা না দেখে ছাড়বেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হইয়া বলতেছে, ঠিক আছে, তোমার ছেলের চেহারা আমি তোমাকে দেখাইয়া দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন লোককে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, কবরটা একটু খনন করো। কবরটা খনন কইরা ওই মহিলার সন্তানের চেহারা ওই মহিলাকে একটু দেখাইয়া দেয়, ওই মহিলাকে তার সন্তানের একটু চেহারা দেখাইয়া দাও। ও মুমিন মুসলমান, ও পদ্মার অন্তরালের মা, দিলের কান লাগাইয়া কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা গুমা। যেহেতু আমরা সবাই গুনাহগার বান্দা, আমাদের দ্বারা নেক আমল খুবই কম হয়, আমাদের দ্বারা শুধু গুনাহ হয় রে বাবা, নেক আমল আমরা করতে পারি না রে বাবা। ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত শুধু গুনাহ হয়, নেক আমল আমাদের দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, কবর খনন করেছেন, কবর খনন করার পর কবরের ভিতরে যে দাওয়াত দেওয়া হয়, বাসগুলো সরানোর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই যুবকের চেহারাটার ভিতরে আলো, নূর দেখা যায়, ওই নূরের দ্বারা পুরা কবরটাই আলোকিত হয়ে গেছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো দেখে তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার? জানাজা করার পর সবাই বলতেছে লোকটা কোনোদিনও নেক আমল করে নাই, লোকটা শুধু গুনাহ করেছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, সবাই বলে গুনাহ করেছে, নেক আমল করে নাই। বুঝলাম নেক আমল করে নাই, কিন্তু কবরের ভিতরে নূর কেন? কবরটা কেন জান্নাতের বাগান হইয়া গেল বুঝতে পারতেছি না। ও মুমিন মুসলমান, ও পদ্মার অন্তরালের মা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? কবরের ভিতরে কেন আলো আসলো, নূর আসলো, কিছুই বুঝতে পারতেছি না। রাত্রিবেলা বাড়তে আবু বকর তিনি ঘুমাইবেন, ঘুমও আসতে
আসতেছে না, তার ঘুম আসতেছে না, কি ব্যাপার, কেমনে তার কবরের ভিতরে আলো হইল, কি কারণ? গ্রামের সবাই তো তাকে খারাপ জানতো, সবাই তো তার ব্যাপারে খারাপ বলেছে, কেউ তো ভালো বলে নাই। এই কথা চিন্তা কইরা হযরত আবু বকর তিনি রাত্রি বেলা ঘুমাইয়া গেছেন রে বাবা। রাত্রে যখন ঘুমাইয়া গেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন ওই যুবকটা হইল আমার নবীর কাছে বসা। সুবহানাল্লাহ। ওই যুবকটা আমার নবীর কাছে বসা, আমার নবীর সম্মুখে বসা। আমার নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর তুমি তো এই বান্দাকে দেখা, এই ব্যক্তিকে দেখা আশ্চর্য হইয়া গেছ। কেন আশ্চর্য হইয়া গেছ? তুমি তো জানো, সবার থেকে খোঁজ খবর নিয়েছো, এই বান্দা হলো অপরাধী, অপরাধী, অপরাধ জগতের কিং। এই বান্দা কোনদিন নেক আমল করে নাই। আমিও নবী জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন এই বান্দা কোনদিনও নেক আমল করে নাই, কিন্তু তারপরেও বান্দার কবরটা জান্নাতের বাগান হইল কেন? তখন আমার নবী ডাক দেখুন, ও আবু বকর, এই বান্দা দিনের বেলা আল্লাহ পাকের নাফরমানি কইরা কইরা, আল্লাহর নাফরমানি কইরা কইরা তার জীবনটা অতিবাহিত করেছে, কোনদিনও নেক আমল করে না। কিন্তু আবু বকর তুমি তো জানো না, গ্রামের কেউ জানে না, গ্রামের সবাই তো জানে ও শুধু অপরাধী করেছে, ও শুধু অপরাধী করেছে, নেক আমল করে নাই। কিন্তু এই বান্দা রাত্রে ঘুমাবার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা কান্নাকাটি করেছে, দৈনন্দিন গুনাহ করার পর আবু বকর দৈনন্দিন গুনাহ কইরা কইরা রাত্রিবেলা যখন ঘুমাবার জন্য যায়, রাত্রিবেলা ঘুমানোর পূর্বে এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্নাকাটি করে, তওবা করে রে বান্দা, কেউ জানে না, শুধু তার কালেকশনটা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। দুনিয়ার কোন মানুষ তোরা তার রাতের খবর জানে না, তার খবর শুধু জানে দিনের বেলায় অপরাধ করার, এই খবরে শুধু দুনিয়ার মানুষ জানে। রাত্রে ঘুমানোর পূর্বে যে আমি আল্লাহর কাছে তওবা করি এটা কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়, হাসরের ময়দানের ভয়, অন্ধকার কবরের আযাবের ভয়, এই ভয় লইয়া যখন ওই বান্দা কান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিয়েছেন। এই জন্য কবরস্থ করার পর